নমস্কার। কাছে ও দূরের দেশে ও বিদেশের সমস্ত শ্রেণীর শ্রোতা বন্ধুদের আমার সহ আপনাদেরই চ্যানেল শান্তিবার্তাতে সুস্বাগতম। আজকে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমাদের সংসারে স্বামী স্ত্রীর সম্পর্ক আসলে কেমন হওয়া উচিত। পুরুষরা যারা আছি, জীবন ধারণ করার তাগিদে ঘরে বা বাইরে বিভিন্ন জায়গায় আমরা সময় অতিবাহিত করে থাকি। তার উদ্দেশ্য কিন্তু একটাই, শুধুমাত্র নিজের সুখ শান্তি চরিতার্থ করা নয়, সংসারের বা ফ্যামিলির প্রত্যেকটি সদস্যের মুখেই হাসি মুখে দুটো অন্ন তুলে দেওয়ার প্রচেষ্টায় কিন্তু আমরা দিনরাত অক্লান্ত পরিশ্রমে নিজেকে যুক্ত রাখি। আমরা একাধারে যেমন শারীরিক বা মানসিকভাবে সংসারে ইনকামের জন্য, অপরদিকে আমাদের নারীরা যারা থাকেন সংসারের সমস্ত প্রকারের দায় দায়িত্ব কাজকর্মে কিন্তু নিজেদের নিয়োজিত রাখেন। সপ্তাহান্তে বা মাসে একটা দুটো ছুটি আমরা যদিও বা পেয়ে থাকি, তারা কিন্তু সেটা থেকেও বঞ্চিত হন। তারা তাদের যে জন্মস্থল পিতৃগৃহ ত্যাগ করে শুধুমাত্র একজনের হাত ধরে খাওয়া বা পড়া বা থাকার জন্যই কিন্তু আসেন না, তাছাড়াও তাদের একটা মানসিক চাহিদা পূরণার্থেই কিন্তু বৈবাহিক সম্পর্কে তারা আবদ্ধ হয়ে থাকেন। তাই সেই হিসাবে তাদেরকে আমরা কতটা সুখী রাখতে পেরেছি বা পারি, সে বিষয়ে আজকে গুরুত্বপূর্ণ আলোচনা। যে কখনো স্ত্রীর সাথে একান্তে বসে এসব কি জিজ্ঞাসা করেছেন? তাহলে কি জিজ্ঞাসা করা উচিত নিয়েই আজকের আলোচনা। কখনো কি আমরা জিজ্ঞাসা করে থাকি তার আবদারটা কি, সে আসলে কি চান, তার কষ্টটা ঠিক কোথায়, তার মনের ভেতরটা কেমন আছে? শরীর হয়তো বাহ্যিক দিক দিয়ে আমরা দেখি সে ঠিকই আছে, সুস্থ আছে, সবল আছে, কিন্তু তার মনের কি কোনো খবর নিয়ে থাকি, নাকি শুধুই দায়িত্ব পালন করে থাকি? আসলে কি ভালোবাসাটা কি আর আগের মতো মনে আছে, নাকি ভুলে গেছেন? আপনি সারাদিন রোজগারের তাগিদে ব্যস্ত থাকেন, পরিশ্রম করেন, সংসারের সব খরচা দেন, কিন্তু কখনো কি সময় দিয়েছেন মনের দিক দিয়ে তার মনের কাছাকাছি যাওয়ার কি চেষ্টা করেছেন? বা এমনটা কি করেছেন কখনো এক কাপ চা হাতে নিয়ে তার পাশে বসেছেন, বা তাকে কি জিজ্ঞাসা করেছেন যে তোমার মনটা কেমন আছে, তোমার আর কোনো চাওয়া পাওয়া আছে কি না, বা তুমি কি চাও? যে মেয়েটা সব ছেড়ে তার ঘরে এসেছিল বা এসেছে, বাবা মা ভাই বোন, নিজের শৈশব, আত্মীয় স্বজন সব কিছু ছেড়ে শুধু আপনাকে বিশ্বাস করে বা আপনাকে ভালোবেসে আপনার হাত ধরে সে অজানা এক জায়গায় পাড়ি দিয়েছে। সে কি শুধু রান্না করার মানুষ, বা সে কি শুধুই কি কাপড় ধোয়ার মানুষ, বা শুধুই সন্তানের মা বা সন্তানের প্রতিপালনের জন্যেই কি সে এই পৃথিবীতে এসছে, না তাছাড়াও তার কোনো ব্যক্তিগত মানসিক চাহিদা আছে? না সেও একটা মানুষ, তারও একটা মান অভিমান আছে, তারও শখ আছে, স্বপ্ন আছে, একটু সহানুভূতি দরকার। তার মনটা খারাপ হলেও বা কখনো কোনো কারণে যদি ভারাক্রান্ত হয়, সেগুলো উপশমনের জন্য কিছু ভালো কথা সে চায়। সে মুখে কিছু বলে না, কিন্তু চুপচাপ কাঁদে। রাতে আপনি হয়তো ঘুমিয়ে গেলেও সে কিন্তু তার চোখের জলে বালিশ ভিজিয়ে ফেলেন। কখনো কি সেগুলো লক্ষ্য করার চেষ্টা করেছেন? আপনার একটা কঠিন কথা একটু অবহেলার কারণে বা একটু রাগের কারণে তার বুকের ভেতরটা প্রচণ্ড পরিমাণে আঘাত লাগে, এবং সেটা না কোথাও সে বর্ণনা প্রকাশ করতে সক্ষম হয়, না প্রকাশ করে। তার বুকের ব্যথা কিন্তু বুকের ভিতরেই লুকিয়ে রাখে। তবুও সে থাকে, সংসার আগলে রাখে, কারণ সে আপনাকে ভালোবাসে। ভাবুন তো,
শেষ কবে তাকে বলেছেন যে তোমার মনটা আসলে কেমন আছে, বা তুমি না থাকলে আমার জীবনটাই এত সুন্দর হতো না, বা তুমি এসেছো বলেই আজকে আমি পরিপূর্ণ? কবে লাস্ট বলেছেন সেটা কি মনে আছে? শেষ কবে তার হাত ধরে বলেছিলেন যে তোমার কষ্ট আমাকে দাও বা বলো, আমি চেষ্টা করব মন প্রাণ দিয়ে তোমার সমস্ত রকম মানসিক যত কষ্ট, ক্লেশ, দুঃখ সমস্ত কিছুর আমি অবসান ঘটাবো। মনে করে দেখুন তো, কতদিন বলেননি? স্ত্রীরা বেশি কিছু কিন্তু চান না, না দামি শাড়ি চান, না সোনার গহনা চান, না রাজপ্রাসাদের মতো বাড়ি চান। তারা শুধু চান স্বামীর একটু সময়, একটু যত্ন, একটু উপযুক্ত সম্মান, আর ভালোবেসে দুটো কথা। তবে এটুকু দিতেও যদি আপনি অবহেলা করেন বা অবজ্ঞা করেন, তাহলে তো তার ভেতরটা একটা অন্ধকারাচ্ছন্ন ঘিরে রাখে। মনে রাখবেন, অভাবে কিন্তু সংসার ভাঙে না। সংসার ভাঙে শুধুমাত্রই অবহেলায় বা অবজ্ঞার কারণে। টাকা দিয়ে ঘর বানানো যায় বা বড় বড় রাজপ্রাসাদ বানানো যায়, গাড়ি কেনা যায়, কিন্তু ভালোবাসা ছাড়া পরিবার বানানো কখনোই সম্ভব না। তাই আজই সময় নিন এবং একটু ভেবে দেখুন, ভেবে আবার তার পাশে বসুন, তার চোখের দিকে তাকান, আকুল ভালোবাসা মিশ্রিত কণ্ঠে একবার জিজ্ঞাসা করুন, তোমার কোনো কষ্ট আছে কি? বলো, আমি তোমার সব কষ্ট লাঘব করার চেষ্টা করব। দেখবেন আপনার স্ত্রী আবার নতুন করে আপনারই প্রেমে পড়তে বাধ্য হবে। কারণ তারা না অর্থ, না গহনা, না ভালো পোশাক আশাক চান, তারা শুধু চান আপনার একটু ভালোবাসা, আপনার একটু সহানুভূতি, আপনার একটু সম্মান। স্ত্রীর মন ভাঙলে ঘর ভাঙে, আর স্ত্রীরা যদি হাসি খুশি থাকেন তাহলে পুরো সংসারটাই কিন্তু স্বর্গে পরিণত হয়ে যায়। এবার বিবেচনা বা বিচার আপনারই কাছে। আপনি আপনার সংসারটাকে কি স্বর্গে পরিণত করবেন, না ভেঙে চূর্ণ বিচূর্ণ করবেন? এতক্ষণ যে ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করলাম, যদি ভিডিও দেখে বিন্দুমাত্র উপকৃত হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই ভিডিওটি প্রিয়জন বা বন্ধুবান্ধবের কাছে শেয়ার করবেন এবং শান্তিবার্তা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে, লাইক করে এবং শেয়ারের মাধ্যমে পাশে থাকবেন। এবং অতি অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান বক্তব্য কমেন্টের মাধ্যমে আমার কাছে পাঠিয়ে দেবেন। এবং আপনাদের যদি কোনো বিষয়ে কোনো জিজ্ঞাসা থাকে অপকটে প্রকাশ করবেন। আমি চেষ্টা করব সেই ধরনের ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করার। শান্তিবার্তার একটাই উদ্দেশ্য, সমাজ সংসারের প্রতিটি মানুষের মানসিক দিক দিয়ে যদি কোনো দুঃখ থেকে থাকে তাহলে সেগুলি লাঘব করার প্রচেষ্টা করা। আজ তবে এখানেই শেষ করব। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি আনন্দে ভরে উঠুক সবার হৃদয়, এই প্রার্থনায় এখানেই শেষ করব। নমস্কার।